হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। কার ডাকে সাড়া দিব? কার ডাকে? আল্লাহ প্রতিদিন ৭০ বার করে বান্দাকে ডাক দেয়, সুবহানাল্লাহ বলেন। ফজরে ডাক দেয় কি দেয় না? ফজরে ডাক দেয় কি দেয় না? জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয়। দিনের মধ্যে ৫ ওয়াক্ত নামাজের মধ্যে ডাক হয় কি হয় না? এই ৫ ওয়াক্ত নামাজে আমাদের আল্লাহর ডাকে সাড়া দেওয়ার দরকার আছে কি আছে না? নামাজ কয় ওয়াক্ত? কথা বলেন। সেজদা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? খেয়াল করেন, লক্ষ্য করেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আজাজিল শয়তান ডাক দিয়ে বলতেছে, আজাজিল বলতেছেন, মাবুদ আমার মনে বড় মন চায় আপনার লৌহ মাহফুজটা দেখতে। লৌহে মাহফুজটা দেখতে মন চায়। শব্দ হয় কিসের? খেয়াল করেন, লক্ষ্য করেন, আজাজিল তো শয়তান, তাই না? তবে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ এখানে কিন্তু অনেক বড় একটা শিক্ষা আছে, আপনারা বুঝবেন। কচুর মতো কচু হলে অল্প জালে সেজে, আর বোঝার মতো মানুষ হলে অল্প কথায় বোঝে। এ বোঝার দরকার আছে কি আছে না? জ্ঞান অর্জন করার দরকার আছে কি আছে না? জ্ঞান অর্জন করতে হবে কেমনে? তাম পৃথিবী জুড়ে একটা লাইব্রেরি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেই লাইব্রেরিটা আমরা চিনি কেউ? চিনি? সেই লাইব্রেরিটা হচ্ছে আমাদের ব্রেন। সেটা আমাদের কি? বুদ্ধি আছে, সংসার করে খায়, অনেক কিছু কামাইতে পারে, কিন্তু এই ব্রেনটা কিন্তু সবারই মানে আছে নাকি? তবে এই ব্রেন রাখতে হলে কোরআন এবং হাদিস পড়তে হবে। দরকার আছে না? জানার দরকার আছে না? তাম পৃথিবী জুড়ে একটা লাইব্রেরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, সেইটা হলো আমাদের সুন্দর ব্রেন। সুন্দর, সুবহানাল্লাহ বলবেন না? এই দানটা কার? পৃথিবীর কোন সরকার এই দানটা করতে পারবে? বলেন পারবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলেন আল্লাহু আকবার। এ আমার বান্দা, ফাযকুরুনি তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। আমার বান্দারে আমি আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে সূরা আর রহমানে ঘোষণা করে দিয়েছি, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলেন আল্লাহু আকবার। সূরা আর রহমান কোন সূরা? সূরা আর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান আমি রবের কোন কোন দান তোমরা অস্বীকার করতে পারবে? পারবো? পারবো না কি বলেন? আমার আল্লাহ ব্রেন দিয়েছেন, এই দানটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। আমার আল্লাহ সুন্দর একটি কপাল দিয়েছেন, এই দানটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। আমাদেরকে কত সুন্দর দুইটা চক্ষু দিয়েছেন, এই দান আমরা কখনো অস্বীকার করতে পারবো না। ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সতর্ক করে দিয়েছেন, বান্দারে তোমাদের গ্রামের মেম্বার চেয়ারম্যান কিছু না কিছু অনুদান করলে তার প্রশংসা বারবার হয়, এমপি মন্ত্রী কিছু না কিছু অনুদান করলে তার প্রশংসা বারবার হয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর সুন্দর নিয়ামত তোমাদেরকে দান করেছি রে আমার বান্দা, তোমার পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখো আমি আল্লাহ কত উত্তম উত্তম নিয়ামত দান করেছি।
গ্রামের মানুষ কিছু কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। আল্লাহ বলেছেন ডাইরেক্ট আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ আছে নাকি বলেন? সব প্রশংসার যোগ্যতাকে আল্লাহ। এই জন্যই আল্লাহ পাবে। ব্রেনটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আবার ব্রেনের সাথে দেখেন চোখটা সেট করেছেন, করে নাই? করে নাই? চোখের ভিতরে যে শুকনা শুকনা লাল সুতা আছে, ওই সুতা কিন্তু ব্রেনের সাথে সেট করা। সুবহানাল্লাহ বলেন। ব্রেনের সাথে সেট করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সুন্দর পৃথিবী জুড়ে একটা লাইব্রেরি দান করেছেন, আর সুন্দর এই কপালের 1.5 ইঞ্চির মধ্যে তামাম পৃথিবী জুড়া বক্স দিয়েছেন। কি দিয়েছেন? বক্স দিয়েছে না? ফিল্ম বক্স। এই ফিল্ম বক্সটা আল্লাহ পাক রব্বুল আলামিন কপালের 1.5 ইঞ্চির মধ্যে দিয়েছেন। সেটার নাম কি বলেন তো? বলেন তো? আমি বলেই দিয়েছি, কপালের 1.5 ইঞ্চির মধ্যে সুন্দর 2টি ফিল্ম বক্স, তামাম পৃথিবী জোড়া বক্স। সুবহানাল্লাহ বলেন। একটু খেয়াল করেন, কান লাগান। এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কপালের 1.5 ইঞ্চির মধ্যে আমি তোমাদের ফিল্ম বক্স দিয়েছি 2টা, আর তামাম পৃথিবী জোড়া এই বক্স। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া নাবিয়িনা শাফিয়ানা মাওলানা। নামাজি পর কোরআন পর, নামাজি পর কোরআন পর, রোজা রাখ রমজানে। নামাজি পর কোরআন পর, রোজা রাখ রমজানে। মাগ পবিত্রতা রক্ষা কর, দরজা খোলো জান্নাতের। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আল্লাহ জিকির কর, নূরে নবীজির কলেমা পড়ো, এক আল্লাহকে সিজদা কর, কবরের বন্ধু জোগাড় কর। আল্লাহু আল্লাহ। কথা বন্ধ, জিকির চলবে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ জিকির কর, নূরে নবীজির কলেমা পড়ো, এক আল্লাহকে সিজদা কর, কবরের বন্ধু জোগাড় কর। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার, সবাইকে বলতে হবে আমাদের মনের রাজাকে। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকের প্রাণ আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মনে ভরিয়া ডাকি রে বান্দা, প্রাণে ভরিয়া ডাকি রে বান্দা, গুনাহ পাবি মাপ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন ওলি যিনি, রাবেয়া বসরি নামে যার শুনি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ জিকির করে আল্লাহর ওলি হইয়াছেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডাইকা হইলেন অলি যিনি শাহজালাল নামে যার শুনি ডাইকা হইলেন অলি যিনি শাহজালাল নামে যার শুনি সুরিমা নদী পারে হয়ে যায় সুরিমা নদী পারে হয়ে যায় বিছানারো পার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনরা কান লাগান খেয়াল করে শুনেন, এই জ্ঞানের কথাগুলো কেউ কথা বলবেন না, কষ্ট করে হলেও এই কথাটা আমাদের শোনা লাগবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটি ব্রেন দিয়েছেন, আর সেই ব্রেনটা হলো তামাম পৃথিবী জোড়া লাইব্রেরি। বলেন সুবহানাল্লাহ। কপালের 1.5 ইঞ্চির মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা ফিল্ম বক্স দিয়েছেন। সেই ফিল্ম বক্সের নাম হলো আমাদের 2টা চোখ। এই চক্ষু হলো তামাম পৃথিবী জোড়া বক্স। কথা বলেন ঠিক না বেটি? তামাম পৃথিবী জোড়া বক্স। এই সুন্দর ছোট্ট ছোট্ট কপালের 1.5 ইঞ্চির মধ্যে যে ছোট্ট 2টা বক্স দিয়েছেন, তামাম পৃথিবীতে আপনি যেখানে যাবেন সেখানেই দেখতে পারবেন। তামাম পৃথিবী দেখবেন। আমি তামাম বাংলাদেশে গেলাম, সারা বাংলাদেশে আমি গেলাম, বাংলাদেশের 64 জেলা মারতে আমার প্রায় শেষ হয়ে গেল। ভারতেও গেলাম, কিন্তু চোখের জায়গা তো আমার ফুরাইল না। ফুরাইছে? চোখের জায়গা কোনোদিন ফুরাবে? এই নিয়ামতকার, এই নিয়ামতকার শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দায় আমরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দায় আমরা অসহায় বান্দায় আমরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দায় আমরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দায় আমরা। কার দয়ায়? আল্লাহর দয়া ছাড়া বান্দা বাঁচতে পারে? বলেন পারে কি? আল্লাহর দয়া ছাড়া বান্দা কোনোদিন বাঁচতে পারে না। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বান্দারে সুন্দর জিহ্বাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য দিয়েছি, আর এই জিহ্বা দিয়ে তোমরা রাত দিন 24 ঘন্টা আমি আল্লাহর প্রশংসা করবে। বলেন সুবহানাল্লাহ। কার প্রশংসা? আমার মা বোনরা কান লাগান, এখানে একটা শিক্ষা আছে। যে শিক্ষাটা আপনি এই চক্ষু দিয়া দেখতে পারবেন। বিশাল একটা সাপ যাচ্ছে, সাপ দেখলে মানুষ ভয় পায় কি পায় না? কেন ভয় পায়? সাপে যদি কামড় দেয়, সাপের কামড়ে মানুষ মারা যায়, কেউ মারা যায়, কেউ বেঁচেও যায়। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা আমি আল্লাহ তোমাদের কত নিয়ামত দান করেছি রে আমার বান্দা। তোমরা যখন চক্ষু দিয়া দেখতে পাচ্ছ একটা বিষাক্ত সাপ যাচ্ছে, ওই সাপ থেকে তোমাকে বাঁচতে হলে হয়তো বা একটা লাঠি হাতে করে এই ব্রেনটা দিয়েছেন। এটা কে দেয়? দেওয়ার মালিক কে? এই ব্রেন ডিসিশন দিবে আপনাকে। আপনি যখন চোখ দিয়ে দেখতে পাচ্ছেন সাপ যাচ্ছে, আপনার ব্রেনটা ডিসিশন দিয়ে দেবে হয়তো বা সাপের থেকে বাঁচতে বলে লাঠি হাতে করো, আর নয়তো বা সাপ থেকে তুমি দৌড় দাও, পালাও। কথা বলেন ঠিক কিনা? চক্ষু দেখবে আর ব্রেন ডিসিশন দিয়ে দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দা ফাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহর কোরআনে এতই মধু মাগো, আল্লাহর কোরআনে এতই মধু মাগো, না জানিতাম আগে। আল্লাহর কোরআনে এতই মধু মাগো, না জানিতাম আগে। এই মধুর কোরআনে বুকে করে আমি যাব অন্ধকার কবরে। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। আল্লাহর জিকিরে এতই মধু মাগো, আল্লাহর জিকিরে এতই মধু মাগো, না জানিতাম আগে। এই মধুর জিকির
কলিজায় করে আমি যাব অন্ধকার কবরে। লা ইলাহা কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআন শরীফ ছাড়া। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ ছাড়া। লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, আমার আল্লাহ পাক রব্বুল আমিন কত নিয়ামত আমাদের দান করেছেন। আমরা চোখ থাকতে অন্ধ, আমরা কান থাকতে বধির, আমাদের মুখ থাকতে আমরা বোবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আমিন কবরে জাহান্নামের মধ্যে আমার আল্লাহ কাল ফেরেশতা, কানা ফেরেশতা, বুবা ফেরেশতা রাখছে, রাখে নাই? ছোট্টবেলায় বুখারিতে পড়ে নাই? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। ও মা, আমাদের কান থাকতো আমরা কোরআনের কথা শুনি না, তার কারণ কান থাকতো আমরা বধির। চোখ আছে কিন্তু আল্লাহর কোরআন পড়তে জানি না। রাত দিন 24 ঘন্টা সিরিয়াল নিয়ে ব্যস্ত, আল্লাহর কোরআনটা পড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? সিরিয়ালের দাম বেশি না কোরআনের দাম বেশি? কিসের দাম বেশি বলেন? আমরা মুসলমান, আমরা উত্তম, আল্লাহ এই জন্য উত্তম কোরআন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আর রহমান, আল্লাহু আকবার, আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন, আর রহমান, পরম করুণাময় অসীম দয়ালু আমি আল্লাহ। আল্লামাল কুরআন, আমি আল্লাহ নাজিল করেছি কুরআন। খলাকাল ইনসান, আগে কিন্তু আল্লাহ কুরআন নাজিলের কথা বলেছে, তারপরে ইনসানের কথা বলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তার কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামকে যখন বানাইলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাইলেন মাটি দিয়া। বলেন কি দিয়া? কি দিয়া? এত কথা বলা সম্ভব হবে না। দুইজন ফেরেশতা ব্যর্থ হয়ে গেল, মাটি আনতে পারলো না, কিন্তু তৃতীয় ফেরেশতাকে পাঠিয়ে দিল, ফেরেশতা যাও যাও জিদ্দাত থেকে মাটি নিয়ে আসো। আল্লাহর তৃতীয় ফেরেশতা এক খামচি মাটি দিয়ে যখন তুলেছিল, এক খামচি মাটির সঙ্গে 40 মণ মাটি উঠেছিল। সুবহানাল্লাহ বলেন। কয় মণ? সেই 40 মণ মাটি দিয়া আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ও ফেরেশতা, তুমি যখন মাটি আনতে পারছো, তোমার নাম রাখবো আমি আজরাইল। নাম রাখবে কি? আজরাইল নামটা রেখে দিলাম। এই আজরাইল নামটা যখন রাখলেন, ও মা বোনেরা একটু কান লাগান, খেয়াল করে শুনুন। এই হাত পা দেহ বডিটা আমার আল্লাহ পাক ফেরেশতাকে বলেছেন তোমরা এমনে এমনে বানাও, কিন্তু পবিত্র মুখটা আমি আল্লাহ পাকের কুদরত দিয়ে বানাইব। এ ফেরেশতা, এই মুখটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইবো। তার কারণ আমার বান্দার হাত নাপাক হতে পারে, শরীরটা নাপাক হতে পারে, মুখটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইবো, মুখটা কোনোদিন নাপাক হবে না। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা রহমানে ঘোষণা করে দিয়েছেন, মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুত্তাকিনরা জান্নাতের মধ্যে রেশমি দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে থাকবে, আর জান্নাতি নাজ নিয়ামত, জান্নাতের হুর। জান্নাতের হুর আছে কি আছে না? আছে না? জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য হুর রেখে দিয়েছেন, আর সেই হুর হবে মুত্তাকিনদের গোলামি করবেন। বলেন সুবহানাল্লাহ। বড় লোকের বাড়ি যেমন দাসীবান্দি থাকে কি থাকে না? এই জান্নাতের মধ্যে জান্নাতে আল্লাহর মেহমান যারা থাকবে, তারা এই জান্নাতের মধ্যে জান্নাতের হুর খেদমত করবে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা মুত্তাকিন আমি প্রত্যেকটা বান্দার এই মুখটা আমি আল্লাহ কুদরত দিয়া বানাইছি, আর আমার বান্দার জিহ্বাটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ আমার বান্দার জিহ্বাটা জান্নাতের মাটি দিয়া বানাইছি। কোন জায়গার মাটি? কোন জায়গা জানা আছে? জান্নাতের মাটি দিয়ে আল্লাহ জিহ্বা বানাইছেন। এই জন্য আপনি গরুর গোশ খান এক রকমের স্বাদ, পোলট্রির গোশ খান আর এক রকমের স্বাদ, ইলিশ মাছের স্বাদ একরকম, মাগুর মাছের স্বাদ আর এক রকম, কচু শাক এক রকমের স্বাদ, পালন শাক আর এক রকমের স্বাদ, আমের স্বাদ একরকম, কাঁঠালের স্বাদ আর এক রকম, তরমুজের স্বাদ একরকম, বাঙ্গির স্বাদ আর এক রকম। এক একটা খাবারের স্বাদ আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন ভিন্ন করে দিয়েছেন, কিন্তু জিহ্বা দিয়েছেন একটা। সুবহানাল্লাহ বলবেন না? জিহ্বা দিয়েছেন কয়টা? একটা জিহ্বা দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে কি আছে না? এত বড় নিয়ামত পৃথিবীতে কেউ দিতে পারবে? বলেন দিতে পারবে? এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দারে সর্বক্ষণ তোমরা আমি আল্লাহর জিকির করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। তুমি রহিম তুমি রহমান তুমি যে জব্বার, আমি তোমার নাফরমানি বান্দা বড়ই গুনাহগার। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। তুমি খাওয়াও তুমি পড়াও তোমারই তো সবই অনুদান, তোমার নামে জিকির করে সাত জমিন আসমান। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু। তুমি জনুরাশির বুকে তুমি ঢেউে ঢেউে তল সুর, আবার জমিনের বুক সিরিয়া ফসল ফলাও ভরপুর। আল্লাহু আল্লাহ